يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আমার রব্বে কারীম জানিয়ে দেন তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও তুমি শুধু নামাজ পড়লে চলবে না তুমি বন্দী করলে চলবে না আমার রব্বে কারীম জানিয়ে দেন তুমি তোমার পরিবার তোমার পরিজন তোমার বন্ধু তোমার বান্ধব তোমার আত্মীয় স্বজন তোমাদের গ্রাম তোমাদের রাষ্ট্র সবকিছুকে বাঁচাও শুধু তুমি একা নামাজ পড়লে চলবে না বাবা কয়েকদিনের জিন্দগি পাইলা কিছু দিনের জিন্দগি পাইয়া নিজেকে ক্ষমতাবান মনে করলা নিজেকে শক্তিশালী মনে করলা শুধু তুমি একা বাঁচলে চলবে না জাহান্নামের আগুন থেকে রে বাবা এই জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ আগুন এই আগুন থেকে কেউ রেহাই পাবে না রে বাবা এই জন্য এই যুবক ভাই তুমি নিজে বাঁচো নিজের মা বাবা স্ত্রী সন্তান পুত্র সন্তান নিজের আত্মীয় স্বজন সবাইকে বাঁচাও সবাইকে এই আযাব থেকে বাঁচাও এই গজব থেকে বাঁচাও কেন বাঁচাও আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি বাঁচো তোমার পরিবার তোমার পরিজন তোমার বন্ধু তোমার বান্ধব সবাইকে বাঁচাও শুধু তুমি একা নামাজ পড়লে চলবে না महबूब की सल्ली अला तुमको बनाया महबूब की सल्ली अला तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया दिल कंका ভালো মতো লাগে শুনে বাবা এই যুবক ভাই কই দিনের জিন্দেগি পাইলা কই দিনের বাহাদুরি তুমি পাইলা নিজেকে ক্ষমতাবান মনে করো নিজেকে অনেক শক্তিশালী মনে করে রে বাবা না 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 এই শক্তি তোমার কাজে আসবে না তোমার এই বাহাদুরি তোমার কাজে আসবে না আমি একদিন থাকবো না তুমি একদিন থাকবেন না কেউ এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকার জন্য আসে না এই দুনিয়ার জমিন হলো আমার আপনার জন্য ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী কিছুদিনের জিন্দেগি পাইয়া নিজেকে অনেক ক্ষমতাবান মনে হয় না না এই অন্ধকার কবর আমাকে আপনাকে প্রতিনিয়ত ডাকতে থাকে আমি অন্ধকার কবর ফুকা বাকরের ঘর সাপ বিচ্ছুর ঘর আমার যে একা থাকতে ভালো লাগে না আমার যে ভয় লাগে দুনিয়ার জমিনে যদি থাকতে হয় একা থাকতে ভালো লাগে না একা থাকতে ভয় পাই আমার এই অন্ধকার কবর বলেন আয় বান্দা আমি যে অন্ধকার কবরের মধ্যে একা একা থাকি আমি যে ফুকা বাকরের ঘর আমি যে সাপ বিচ্ছুর ঘর এই জন্য এই কবর অন্ধকার কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে এই অন্ধকার কবর বলেন নি'মাল আমালান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন পরিপূর্ণ মুসলমান না হয়ে আমার এই অন্ধকার কবরে আইসো না এই থেকে বোঝা গেল বাবা
জায়গা দিবে, অথচ এই কবর আমার আপনার জন্য রাগান্বিত হয়ে যাবে, আমার উপরে অভিযোগ করতে থাকবে, আমাকে আপনাকে এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাত অন্য পাজরে চলে যাবে রে বাবা। সেদিন কোনো ক্ষমতা থাকবে না রে বাবা, সেদিন আমার আপনার কোনো ক্ষমতা থাকবে না, কবরের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা থাকবে না, বাহাদুরি করার ক্ষমতা থাকবে না। এই অন্ধকার